প্রিয় আলিফ ইলেকট্রনিক্সের গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুম। যারা এখনও ব্লেন্ডার কেনেননি, ব্লেন্ডারটা কিভাবে ইউজ করবেন বা ব্লেন্ডার কোথায় পাবেন এ সংক্রান্ত এই ভিডিও। তো আমার কাছে দেখতেছেন, আমার কাছে একটা ব্লেন্ডার আমি নিয়ে আসছি। এটা কিন্তু আমার বাসায় নিয়ে আসছি। আর এটা হচ্ছে ভিগো ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার। এটা 020। এটা মিক্সার গ্রাইন্ডার। এটা হচ্ছে ভিগো ব্লেন্ডারের 020 মডেলের, ঠিক আছে। আর এটা হলো টাইফন 3-in-1, অর্থাৎ এক ব্লেন্ডারের 3টা অংশ। তো আপনাদেরকে দেখাই, এটা আমি আমার বাসার জন্যই কিনছি। আমার বাসায় ছিল, ছোট একটা ছিল। তো বর্তমান এই ব্লেন্ডারগুলো খুব ভালো চলতেছে, যার জন্য আমার বাসাতেও নিয়ে আসলাম। তো আপনারা যারা অনেকেই ব্লেন্ডার কেনেন, তারপরে দেখা যাচ্ছে অনেকেই অভিযোগ করেন যে আমার যখন আমি পিসতেছি বা ব্লেন্ড করতেছি তখন কিন্তু মিহি হচ্ছে না। এই যে দেখেন, আদাগুলো আমরা কিভাবে টুকরো টুকরো করে নিয়েছি, এগুলো কিন্তু একদম মিহি করব। কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে ব্লেন্ডার সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। এগুলো কোথায় পাবেন? এটা হচ্ছে আমাদের শিবগঞ্জ উপজেলার নাগরবন্দরে আমার শোরুম অবস্থিত, আলিফ ইলেকট্রনিক্স। আলিফ ইলেকট্রনিক্স থেকে আপনারা নগদে অথবা কিস্তিতেও কিন্তু কিনতে পারবেন। তো দেখেন, আপনাদেরকে দেখাই ব্লেন্ডারটা। ইনটেক একটা ব্লেন্ডার খুললাম আপনাদের সামনে। এটা কিন্তু আমার ভিডিও হচ্ছে আমার বাসায়, আমি যেখানে ভিডিও এডিটিং করি বা ভিডিও তৈরি করি সেখানেই। তো আপনাদেরকে এটা একটু সাইড করে রেখে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লেন্ডারের বাটি, এটা হচ্ছে ব্লেন্ডার। বক্সটা একটু সরায় রাখি। দেখেন কতভাবে ইনটেক করে দেওয়া আছে। এই কাগজগুলো খুলি, এর ভিতরে পাবেন একটা ওয়ারেন্টি কার্ড। এটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে। এই যে কাঙ্ক্ষিত ব্লেন্ডারটা, এই তো ব্লেন্ডারটা দেখেন কত সুন্দর এবং কি হার্ডি এবং কত বড়, ঠিক আছে। এই ব্লেন্ডারটি 850 ওয়াটের, 850 ওয়াটের ব্লেন্ডার। এখানে একটু ক্লোজ করো, দেখেন এই নুবটা কত সুন্দর এবং শক্তিশালী, প্লাস মোটরটাও খুবই শক্তিশালী, 1 ইয়ার ওয়ারেন্টি। এবং এর ব্যাটিগুলো দেখায় একটু। এখানে 3টা বাটি আছে। ব্লেন্ডারের সঙ্গে একটা প্লাস্টিকের নাইফ বা চাকু সাদৃশ্য একটা জিনিস দিয়েছে, যেটাতে আপনার একটু নেড়ে দিতে পারবেন। এই যে বাটি, 3টা বাটি, 3টার ভিতরে দেখেন কতগুলো করে ব্লেড দেওয়া আছে। এটার ভিতরে দেখেন ব্লেড দেওয়া আছে, এটার ভিতরেও ব্লেড দেওয়া আছে। এটাতে ছবিতে দেওয়া আছে এটা হচ্ছে শুকনা জিনিস, যেমন জিরা, শুকনা মরিচ, মানে শুকনা জাতীয় যতগুলো জিনিস আছে মশলার ভিতরে সেগুলো, হলুদ যদি শুকনা হয়। এটা হচ্ছে আদা, রসুন বা ভেজা জাতীয় জিনিস। আর এটাতে হচ্ছে জুস, যত প্রকার ফল আছে ফলের জুসগুলো এটাতে হবে। তো আমরা যেহেতু আজকে আপনাদেরকে আদা করে দেখাবো, ব্লেন্ড করে দেখাবো, সেই জন্য করে আমরা এটা বেছে নিচ্ছি, ঠিক আছে। এই দুটো একটু সাইড করে রাখি। প্রতিটারই এরকম ঢাকনা দেওয়া আছে, যেমন এটার একটা ঢাকনা আছে।
তারপরে দেখেন ঢাকনাটা কত সুন্দর এবং মজবুত। এটা একটা ঢাকনা দেওয়া আছে, এই যে এটা একটা ঢাকনা দেওয়া আছে, দেখেন কত সুন্দর ঢাকনাটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে, এখন আপনাদেরকে আদা রসুন পেশার জন্য করে সব কিছু রেডি করলাম। এগুলো একটু সরায় রাখি, যেহেতু এগুলোর কাজ আপাতত নাই। প্রথমে আমরা বিদ্যুতের লাইনটা দিয়ে নিলাম, আগেই সুইচটা দিইনি। আর এই ফাঁকে আমরা এমনভাবে বাটিটা পরিষ্কার করে ধুইছি যে এর নিচে যেন পানি না আসে, অর্থাৎ এই নিচে যদি পানি আসে তাহলে কিন্তু এর ভিতরে পানি পড়ে এই যে দাঁতগুলো আছে এগুলোতে জং ধরার উপক্রম হয় আর কি। তো যাই হোক, আমরা একটু ধুয়ে নিলাম এবং এটা আমরা বসাবো, সুন্দর মতো বসে নিলাম। এখন যদি আমরা সুইচ দেই, দেখেন এখানে এই যে সুইচের পালস অপশন আছে, অফ আছে, 1 আছে, 2 আছে। আমরা প্রথমে এইটা দিব, দিয়ে টেস্টিং করলাম যে সব ঠিক আছে। আমরা যখন আদাগুলো দিব একবারে উছলায় উঠে যাচ্ছে এরকমভাবে দেব না, অর্থাৎ আপনার একটু জায়গা রেখেই দিব, যেহেতু এর ভিতরে ব্লেন্ড হতে হবে। আমরা দিচ্ছি, এইটুকু আদা হয়তো বা 3 বার দেওয়া লাগতে পারে। এই যে আদা দিচ্ছি। আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে। আপনার মনে করেন ধরেন ঢাকা থেকে আপনি ফোন দিছেন, আমরা কিন্তু এগুলো কুরিয়ারে, ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারেও আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা বিক্রি করতেছি, ঠিক আছে? যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনার স্থানীয় বাজারে ওগুলো পাওয়া যায়, কিন্তু তার চাইতেও কম রেট ধরবো ইনশাল্লাহ। এই যে দেখেন সুইচটা, তারপরে এগুলো কিছু করার পরে দেখেন এর ভিতরে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। 10 সেকেন্ড 15 সেকেন্ড পর আপনি অফ করবেন, করার পরে দেখবেন যে এর ভিতরে কিন্তু নিচে, এটা একটু ধুয়ে নেই, এর নিচে কিন্তু আপনার অলরেডি ভাঙছে। কিন্তু কেন হচ্ছে না, উলটপালট হচ্ছে না বলেন তো? আমরা মা বোনেরা যখন আদা বা রসুন পাটায় পিষে, তখন কিন্তু দেখবেন কিছুক্ষণ পেষতে পেষতে আবার চৌল দিয়ে একটু করে পানি দেয়, অর্থাৎ আদা যখন শুকে লাগতেছে তখন কিন্তু হালকা একটু আবার পানি দিতে হবে। এই নিয়মিত পরিমাণ মতো পানি না দিলে কিন্তু আপনার ব্লেন্ড হবে না। একটু পানি দিয়ে নিলাম, কিছুক্ষণ পর আবার পানি দিতে হবে, আপাতত অফ করে নিলাম, আবার আরেকটু একটু নেড়ে নিলাম। দেখেন আমরা যে কিছুক্ষণ আগে পানি দিলাম, পানি কিন্তু নাই, অলরেডি শুকে গেছে, অর্থাৎ ব্লেন্ড হচ্ছে আর এই পানিগুলো এর সঙ্গে মিক্সিং হয়ে যাচ্ছে। আর একটু নাড়ায় দিয়ে আবার হালকা একটু পানি দিতে হবে। অনেকেই মনে করেন যে আমাদের ব্লেড শুধুমাত্র নিচ দিয়ে ঘোরে, উপরে ওই রকম থাকে কেন? কারণ হচ্ছে পর্যাপ্ত পানি পরিমাণ মতো না হওয়ার কারণেই কিন্তু ব্লেডগুলো ওইভাবে ঘোরে। এই যে একটু দেখেন, আবার একটু নাড়ায় দিতে হবে। এক নাগারে আপনার ব্লেন্ডারটা 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের বেশি চালানো যাবে না। অনেকেই দিয়ে রাখছে, তো দিয়ে রাখছে মনে করেন চলতেছে, কিন্তু নিচে ঘুরতেছে, উপরে ওই রকমই আছে। তাদের জন্য কিন্তু এটা ভুল, কারণ মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, একটু পরিমাণ মতো পানি দিতে হবে। আমরা পানি দিছি, 2 বার পানি দিলাম, দেওয়ার পরেও দেখেন কীরকম শক্ত শক্ত হয়ে আছে, অর্থাৎ নিচেরগুলো ব্লেন্ড হয়েছে আর উপরেগুলো
উলুট পালুট হচ্ছে না, তখন কি করব, পরিমাণ মতো আর একটু পানি দেব, দেওয়ার পরে এগুলো একটু নাড়ায় দেব। আর একটু পানি দেই, দেখেন তারপরে কি ঘটনা ঘটে। পুরো ভিডিও আমার সঙ্গে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকেই যারা জানেন তারা তো জানেন। এটা কিন্তু নিজের থেকেই উলট পালট হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন কীরকম করে উলট পালট হয়ে যায়। অলরেডি হয়ে গেছে, কিন্তু মিহি করার জন্য করে হলেও আরেকটু সময় নিতে হবে। অলরেডি হয়ে গেছে, একবারে দেখেন মিহি হয়ে গেছে। আমরা একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এটা কিভাবে সার্কেলিং হচ্ছে, নিচেরটা উপরে যাচ্ছে, উপর থেকে নিচে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এইভাবে না দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি একটু হালকা করে পানি দেওয়া কেউ আবার এটা খুলে রেখে এই সুইচটা দেবেন না, তো বকাত করে সব কিন্তু একবার বিস্তারে চলে যাবে। কারণ ইতিপূর্বে আমার এরকম হয়েছিল, দেখেন কীরকম হয়। একবারে দেখেন একবারে কীরকম মিহি। এটা হচ্ছে সঠিক পদ্ধতি আদা বাটার। তারপরে এই হ্যান্ডেল ধরে আস্তে করে এই যে এভাবে পরিষ্কার পাত্রে এভাবে নামায় রাখলেন। ঠিক আবার আপনি এভাবে দ্বিতীয়বার পরিমাণ মতো দিয়ে ব্লেন্ড করে নিতে পারবেন। শুধু এই ব্লেন্ডারটা না, এইরকম আরও অনেক মডেলের ব্লেন্ডার কিন্তু আমাদের কাছে আছে, স্ক্রিনে ছবিগুলো দেখা যাচ্ছে। এই ধরনের ব্লেন্ডার আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এগুলো অন্যান্য শোরুমের রেট চাইতে বা আপনারা অনলাইন থেকে যে রেটে কেনেন তার থেকেও 400 থেকে 500 টাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। অর্থাৎ এমআরপি যে রেট আছে সেখান থেকেও একটা ডিসকাউন্ট মূল্যে কিন্তু আমরা বিক্রি করতেছি। আর শুধুমাত্র যে বগুড়া বা শিবগঞ্জের আশেপাশে মানুষই কিনতে পারবেন তা না, আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। আমরা এরকম ইনটেক বক্স কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে হোম ডেলিভারিতে পাঠাবো। আপনি প্রোডাক্টটা দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে না যেটা অর্ডার করছেন সেটাই পাইছেন, তখন আপনি কুরিয়ারের যে ম্যানটা আছে তাকে, ডেলিভারি ম্যানকে আপনি টাকাটা পরিশোধ করবেন। আপনাদেরকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। শুধুমাত্র আপনারা নিয়ত করেন যে না আমরা সঠিকভাবে এই প্রোডাক্টটা নিচ্ছি কি না। কারণ হচ্ছে আপনারা যদি ভুয়া অর্ডার করেন বা না সিদ্ধান্ত নিয়ে অর্ডার করেন, আমাদের প্রোডাক্টটা পৌঁছানো এবং সেখান থেকে ব্যাগ হয়ে আসার খরচটা কিন্তু আমাদেরকে কুরিয়ার সার্ভিসে বহন করতে হয়। এই জন্য কোনো ফলস অর্ডার করবেন না দয়া করে, কারণ আমরা একটু জীবিকা অর্জনের জন্য কিন্তু এত পরিশ্রম করতেছি। তো যারা শিবগঞ্জ বা বগুড়ার আশেপাশে আছেন আপনারা ফোন করতে পারেন। যারা সরাসরি আসবেন তা আসবেন,
আর যারা মনে করতেছেন যে না আমার বাসায় কেউ নাই, আমার ডেলিভারি ম্যান আপনার বাসায় দিয়ে আসবে, দিয়ে ক্যাশটা নিয়ে আসবে। অবশ্যই এই প্রোডাক্টগুলোর রেট আপ ডাউন করে, এই জন্য স্ক্রিনে আপনার রেটটা দিলাম না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। একবার জিজ্ঞেস করবেন যে এই প্রোডাক্টের দাম কত, আমরা আপনাদের হোয়াটসঅ্যাপেই এই প্রোডাক্টটার রেটটা বলবো। তো ভিডিও অনেক বড় হয়ে গেল, পরবর্তী ভিডিওতে আরও আসবে। আর অবশ্যই আলিফ ইলেকট্রনিক্সের সাথে থাকবেন এবং আরও যেগুলো ভিডিও আছে অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।